নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, ফুটন্ত গরম তেলের মধ্যে আঙুর দিয়ে এত দামি একটা রেসিপি বানানো হয় যেটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে। বড় বড় রেস্টুরেন্টে কিন্তু এইভাবে গরম তেলের মধ্যে আঙুর দিয়ে রেসিপি বানিয়ে আমাদের বেশি দামে বিক্রি করে পোকা বানানো হয়। আর এই রেসিপিটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক রেসিপিটা কিভাবে বানানো হয়। রেসিপিটা বানানোর জন্য এখানে 300 গ্রাম আঙুর নিয়েছি, আর আঙুরের ডাঁট সমেত আমি আঙুর নিয়েছি। আঙুরগুলোকে জল দিয়ে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে একটা টিস্যু পেপারের সাহায্যে আঙুরের জলগুলোকে ভালোভাবে মুছে নিয়েছি। আঙুরের মধ্যে যেন কোনো রকম জল না থাকে সেটা একটু লক্ষ্য রাখতে হবে। আঙুরটা ভালোভাবে ধুয়ে নিয়ে জলটা ভালোভাবে মুছে নিতে হবে। এবার এদিকে গ্যাসের ওভেনে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা দিয়ে দেওয়ার পর তেলটা যখন গরম হয়ে গেছে তখন তেলের মধ্যে এই ডাঁটি সমেত আঙুরগুলো দিয়ে দিচ্ছি। আঙুরগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে আঙুরগুলোকে নেড়ে চেড়ে তেলের মধ্যে উল্টে পাল্টে ভেজে নেব। আর গ্যাসের সিমটা এখন মিডিয়ামে রেখে দিয়েছি। মিডিয়ামে রেখে আঙুরগুলোকে তেলের মধ্যে উল্টে পাল্টে ভেজে দিচ্ছি। আঙুরগুলোকে তেলের মধ্যে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি। দু পিঠ আঙুরের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এই আঙুরগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে তুলে নিচ্ছি। আঙুরগুলো গরম তেল থেকে তেল ঝরিয়ে তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এরপরে এই আঙুরের মধ্যে দিয়ে দেব জল। জলটা দিয়ে আঙুরটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে এই ডাঁটি অংশ থেকে আঙুরগুলোকে নিয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত ডাঁটি অংশ থেকে আঙুরগুলো নিয়ে আবারও দেখাচ্ছি। সমস্ত আঙুরগুলো নিয়ে নিয়েছি। এরপরে এদিকে একটা মিক্সিং জার নিয়েছি, জারের মধ্যে সমস্ত আঙুরগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত ভেজে নেওয়া আঙুরগুলো জারের মধ্যে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি 10টা কাঠবাদাম, আর এখানে দিচ্ছি কয়েকটা কাজু, আর দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তিল। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটাকে প্রথমে জাল দিয়ে তারপরে ঠান্ডা করে নিয়েছি। এবার মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে এটা একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানো হয়ে গেছে। এবার এই পেস্টটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ গাওয়া ঘি। রেসিপিটা গাওয়া ঘিয়ে বানালেই বেশি ভালো হয় খেতে। ঘিটা দিয়ে দিলাম। এবার ঘিটা দেওয়ার পরে ঘিটা যখন গরম হয়ে গেছে তখন ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4 চা চামচ চিনি। এখানে মিষ্টির পরিমাণটা তোমরা যেরকম খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। এবার এই ঘিয়ের মধ্যে চিনিটাকে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা নাড়তে থাকতে হবে। ঘিয়ের মধ্যে নেড়েচেড়ে চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিয়েছি। চিনিটা ভালোভাবে গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। সুজিটা দিয়ে এবার ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে সুজিটাকে 4 মিনিট মতো ভেজে নিয়েছি। সুজিটা দেখতে পাচ্ছ একটু লালচে হয়ে গেছে, মানে সুজিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের সিমটা একদম লোতে করে দিলাম। লোতে করে দেওয়ার পরে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা সুজির মধ্যে দিয়ে দিলাম। সমস্ত পেস্টটা দিয়ে দেওয়ার পরে সুজির সাথে খুব ভালোভাবে পেস্টটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের সিমটা একদম লোতে করে দেবে। লোতে রেখেই এটা ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নেবে। সুজির সাথে পেস্টটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে মিক্সিং জারটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম আবারও 1.5 কাপ পরিমাণ জল। জলটা দিয়ে দেওয়ার পর গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে দিলাম। মিডিয়ামে রেখে জলটা সুজির সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সুজির সাথে জলটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এভাবে বেশ কিছুক্ষণ আমি নাড়তে থাকবো। মিনিট 7 মতো নাড়ার পর দেখতেই পাচ্ছ জলটা বেশ শুকনো শুকনো হয়ে গেছে, আর এটা এইভাবে কড়াই থেকে ছেড়ে চলে আসছে, মানে রেসিপিটা একদম ঠিকঠাক বানানো হয়ে গেছে। এবার গ্যাসের সিমটা বন্ধ করে দেব। গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। পাত্রের মধ্যে ঢেলে নেওয়ার পরে একটা খুন্তির সাহায্যে এইভাবে সমান করে নিচ্ছি।
খুন্তির সাহায্যে ভালোভাবে সমান করে নেওয়ার পরে হাতের মধ্যে চাপ দিয়ে দিয়ে আরও একটু ভালোভাবে সমান করে নিয়ে এটাকে 1 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়ে তারপরে আবার দেখাচ্ছি। 1 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেওয়ার পর বের করে নিয়ে এসেছি। এটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে এভাবে পিস পিস করে কেটে নিয়ে দেখাচ্ছি। ছুরির সাহায্যে এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। আর রেসিপিটা পরিবেশনের জন্য আমার একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।